হঠাৎ করে দেখা গেল উন্না আমফান ঝড়ে এক পাশে উড়ে গেছে, ঠিক না ঠিক? গলায় প্যাঁচ দিয়ে এক পাশে থাকে এক পাশে নাই। এরপরে হঠাৎ করে সুনামি আসলো, সুনামিতে ডাইরেক্ট উন্নাটাই চলে গেল, আর কোনো পাশেও নাই। এরপরে এখন শুনি 2 পিস থেকে নাকি এখন আবার 1 পিস শুরু হয়ে গেছে, কবে না জানি নো পিস হয়ে যায়, নো পিস, ঠিক না ঠিক? বলবে হুজুর আমরা এসব দেখি আর মাহফিলে যাই টাকা দান করি, তা ঠিক আছে না? মাহফিলে কম না বেশি? মাহফিলেও বেশি, বাজারেও বেশি, হাটে বেশি, এখন ইদানিং মাঠেও যাচ্ছে, আর মোটরসাইকেল চালানো তো শুরু করেছে, ঠিক না ঠিক? আমি বলি আমাদের অধিকার দিন দিন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেটা কেমন? আগে আমরা যে শার্ট প্যান্ট পরতাম, শার্ট প্যান্টের আগের থেকে যদি বলি, মা বোনেরা, আমার চেয়ারম্যান সাহেব সাক্ষী, আগে মা বোনেরা যখন রাস্তায় চলতো, কোনো পুরুষ মানুষ আসলে ঘুমটা দিয়ে এক পাশে ঘুরে দাঁড়াতো, ঠিক না ঠিক? ওই দাঁড়াইনো বাদ দিয়েছে, দেওয়ার পরে কি করেছে, এখন মা বোনেরা ওই সরাসরি তো থাকে 3 পিস পরা ধরলো, শাড়ি টাড়ি সব বাদ, ঘন্টা দেওয়া বাদ, 3 পিস পরি, তা উন্নাতে ঢেকে ঢুকে রাখতো। হঠাৎ করে দেখা গেল উন্না আমফান ঝড়ে এক পাশে উড়ে গেছে, ঠিক না ঠিক? গলায় প্যাঁচ দিয়ে এক পাশে থাকে এক পাশে নাই। এরপরে হঠাৎ করে সুনামি আসলো, সুনামিতে ডাইরেক্ট উন্নাটাই চলে গেল, আর কোনো পাশেও নাই। এরপরে এখন শুনি 2 পিস থেকে নাকি এখন আবার 1 পিস শুরু হয়ে গেছে, কবে না জানি নো পিস হয়ে যায়। নো পিসের আগে যে ঘটনা ঘটে গেছে দেখেন, এখন মেয়েরা ছেলেদের শার্ট পরে না, ছেলেদের শার্ট পরছে, প্যান্ট পরছে, জুতা পরছে, ঘড়ি আমরা আগে ডাইন হাতে দিতাম, ওরা এখন ডাইন হাতে দেয়, আমরা এই জন্য বাম হাতে দিয়া ধরেছি, যে ওরা যেহেতু ডাইন হাতের অধিকার কেড়ে নিয়েছে। আমরা ছেলেরা যে বেইন করে বেল মাজায় দিতাম, সেগুলো সব ওরা দিচ্ছে। আমাদের চুলির কাটিং তাও ওরা নিয়েছে, নেওয়ার পরে এই বছর এসে আবার বললো শুধু তাই না, এতদিন তো আমরা পরিচয় দিতাম আমরা পুরুষ, এখন বলছে শুধু খালি তোমরা পুরুষ পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হলেও মনে মনে ছেলে, ঠিক না ঠিক? আমরা মেয়ে হইলেও মনে মনে ছেলে, সুতরাং এখন থেকে খালি তোমরা একা ছেলে না, আমরা মেয়েরাও ছেলে। এই সত্যি বলছি না মিথ্যে বলছি? মানে অধিকার সবচেয়ে। আল্লাহ রাসূল বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো বেশি বেশি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন কেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন 2টা কারণে। কারণ কয়টা? কারণ কয়টা? 2টা। এই উঠবেন না, আর একটু সময়। এই যুবক মানুষ ওটা কেন? মুরব্বীরা রয়েছে, যুবক মানুষ, তোমাদের কি মতুতি চাপ দিয়েছে? হ্যাঁ, একটুখানি সময় গার্ডার মেরি রাখো, এইটুক সময় থাকতে পারবে না, পাকামা পাইছাও। আবার এসে বলো হুজুর বিয়ের জন্য দোয়া করতেন, বিয়ের পিছাব আটকে রাখতে হবে, তোর বিয়ের দোয়াকে পাকামো কোথাকার। আর একটু সময় থাকা যাবে না? হ্যাঁ, যুবকরা থাকবে, মুরব্বীরা থাকবে। মুরব্বীদের জন্য আমি, যুবকদের জন্য আমি, সব লাইনে আসি না নাই? মাঝে মাঝে আমার দেখেন না মুরব্বী কয়টা কয় না, হ্যাঁ ঠিক আছে তো, মাঝে মাঝে নাড়াচাড়া দিলে বসবেন। অনেকেই বলে হুজুর আপনি এই যে এইবার একটু জায়গায় গেছে, কারণ আমরা যে কষ্টে আছি এটা তো সব জায়গায় বলতে পারি না। বললি আমার মা বোনেদের ব্যাপারে আমার চেয়ারম্যান যেহেতু বলেছে, রাসূলের এই হাদিসটা শুনলেই আমার বিশ্বাস হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওগো মহিলারা তোমরা বেশি বেশি সাদাকা করো, নারীরা বেশি বেশি দান করো, কারণ বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছি। বলা হলো কোন কারণে? বললো কারণ 2টা। কয়টা? জোরে বলেন, কারণ কয়টা? আরো জোরে, কয়টা? 2টা কারণে বেশি জাহান্নামী। 1 নম্বর কারণ হলো অধিকাংশ নারীরাই তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি ভালোবাসা নেই, স্বামীর প্রতি মায়া নেই, স্বামীর প্রতি মহব্বত নেই, স্বামীর প্রতি ভালোবাসা নেই। এমনকি স্বামী যেটা করে ওইটা ওর পছন্দ হয়। স্বামী যে ঘরটা করেছে ওই ঘরের থেকে স্বামীর বন্ধু যে বাড়িটা বানিয়েছে ওই বাড়িটা ওর কাছে বেশি ভালো লাগে।
স্বামী যে টাইলস লাগাইছে ওই টাইলস পছন্দ হয় না, ওর বন্ধুর বাড়ির টাইলসটা খুব ভালো লাগে। স্বামী যে শাড়িটা কিনেছে ওই শাড়ি পছন্দ হয় না, ওর বন্ধু যে শাড়িটা কিনেছে বন্ধুর বউয়ের জন্য সেটা খুব পছন্দ হয়, বন্ধুর বউয়ের থ্রি পিসটা পছন্দ হয়। এরকম অবস্থার এরকম নারী আছে না নাই? এক হুজুর বলল, ভাই আমার স্ত্রী যাই কিনে আমি খালি বলে তোমার তো কোনো পছন্দ নেই, তোমার আল্লাহ চোখ দেয় নাই, দুটা মার্বেল আছে, দুটা কি দিয়েছে মার্বেল, যাই কেন আমার একটাও দেখিনি যে অন্তত পরে মানুষের মধ্যে যাওয়া যাবে। অথচ তোমার বন্ধু কবির বিন সামাদ তার বউর জন্য যে শাড়িটা কেনে, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সুতা। তো এই কথা চিন্তা করে চেয়ারম্যান সাহেব করিস কি, উনি বাজারে যে সাতক্ষীরাতে খুব দামি একটা শাড়ি কিনে এনেছে, কিনে এনে ডাইনিং টেবিলের পর রেখে স্ত্রীর বলছে, স্ত্রী খাতি দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি শাড়িটার দিকে আর চোখি তাকাচ্ছে যে শাড়িটা কার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়ি কার? বলতেছে শাড়ি আমার বন্ধু কবির বিন সামাদর বোঝনি কিনেছে। বলছে দেখো কালারটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পড়াছো? আমার আব্বা আমার কার সাথে যে বিয়ে দিয়েছে, আমি বলে তোমার সংসার করছি, তাহলে আমি এতদিন তোমার তুই আড্ডা দিত। তো বলছে তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হয়েছে বলি তো বলছি। তাহলে বলছে তাহলে তুমি নিয়ে নাও, কবির বিন সামাদের সাথে আমার মারামারি ফাটাফাটি যা হইবে না, আমি করি আমলিক, ও করে জামাত ইসলাম, উত্তর করলি ফাঁসির কাঠটা ঝুলাই দেবো, অসুবিধা নেই। এই বলে শাড়িটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী তো খুব আনন্দ, ওরে আল্লাহ এত সুন্দর শাড়ি। শোয়ার সময় বলছে আমার স্ত্রী সত্যিই কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বলল আল্লাহর কসম করে বলি তোমার সাথে বিয়ে হওয়ার পরে কোনদিন এত সুন্দর মনের মতো শাড়ি কিনতে পারো নাই, তোমার পছন্দ তো ভালো না, যাই কিনে আনো সেটার সুতা ভালো হয় না, সেটার কালার ভালো হয় না, রং ভালো হয় না, ডিজাইন ভালো হয় না। কিন্তু আজকে তোমার বন্ধু তার বউয়ের জন্য যে শাড়িটা কিনেছে এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা অকল্পনীয়, তোমারে বিশ্বাস করাইতে পারবো না। তখন ওই স্বামী বলতেছে, দেখো আমার স্ত্রী, আমি তোমার খুশি করার জন্য হায়াত মওতের কথা বলা যায় না, হতে পারে আজকে আমি মারা যেতে পারি অথবা তুমি মারা যেতে পারো, মনের কথা বলা হবে না। আমি যে তোমারে কত ভালোবাসি, অনেক কষ্ট করে সাতক্ষীরা থেকে অনেক দাম দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্য আজকের এই শাড়িটা আমি কিনে এনেছি। তখন বলছে তাহলে এই শাড়ির রং থাকবে না, তাহলে এই শাড়ির ওরা কি কোনোভাবে লাইনে আনা সম্ভব? একটা গাই গরু এনেছিল বিয়ের সময় বাবার বাড়ি থেকে, আর এই গাই গরু আজ পর্যন্ত মরে নাই। চেয়ারম্যান যখন লন্ডনে গেল, যাওয়ার পরে বেগমের বলছে যে এই মাসে 8 লাখ টাকা বেতন পাইছি, বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা এনে দিলাম বিলে। ওই গাই গরু, তাও কি গাই গরু, যে গাই গরুর পাঁচ আর কাঠি বেরোই রয়েছে, মনে আছে এক্সরা করে নিয়ে আসছে, এক্সরা কাগজ। এই গরু আনার পরে এরপরে চেয়ারম্যান সাহেব যদি পাশ করে, পাশ করার দিন যদি, মানে উদাহরণ আবার বড় সিরিয়াস নিয়ে না, পাশ করার পরে যদি বলে যে চলো আজকে আমার বরণ করবে, ফুল দিয়ে বরণ করবে, আমার শপথ নিতে হবে, স্ত্রী যাওয়ার সময় বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝে। এরপরে যদি একটা গাড়ি কেনে 4 চাকা, কিনার গাড়ি আছে না, ধরেন নেই কিনবে, কিনার পরে ওই গাড়ির মধ্যে বসাবে যে স্ত্রী তুমি সিটি বসে, আমি তোমার নিয়ে একটু কলার ওয়াটা পাক দেবো, মন্টু মিয়ার বাগান বাড়ি যাবো। স্ত্রী দরজা খুলেই হুকি দিয়ে আগে বলবে আব্বাকে বাড়িতে গাই করে আনিলাম বলি এত দূর হইল। শুধু তাই না, আমার বিশ্বাস জান্নাতে যাওয়ার সময়, জান্নাতে যখন সিঁড়িতে দেখা হবে ভাইয়ের সাথে, গুতমেরি কবে যে আব্বাকে বাড়িতে গাই করে আনিলাম বলি এত দূর। এরকম আছে না নাই? ওর সব সময় অকৃতজ্ঞ কাকে বলে? ওই আব্বাকে বাড়িতে একটা গাই গরু এনেছে, ওতে সব হয়ে গেছে পৃথিবীর সব ওই গাই গরুর পথ, আর ও কোনোদিন মরে না। ও মারা যাওয়ার আগের দিনও মরেনি, মারা যাওয়ার আগের দিন বলছে তোমার জন্য তো কিছু করতে পারিনি, তা আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলি এত কিছু হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, খবরে গেলে দোয়া করে দিও। সহ্য না করে পারবে? এই কারণটা কয় নম্বর কারণ? 1 নম্বর কি কারণ? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি থাকে? অকৃতজ্ঞ থাকে। স্বামী যাই করে ভাল লাগে না। বিদেশ থেকে স্বামী ফোন দিলে গলার টোন একরকম, আর বল্টু ফোন দিলে আর এক রকম। বল্টু ভাই কতদিন হলো আপনি আমার কল করেন না, আপনি আমার ভুল নিয়ে গেছেন।
গদখালি কবে নিয়ে যাবেন ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে ডান্স করবো? সত্যি বলছি না মিথ্যে? এরপরে স্বামী ফোন দেয়, হঠাৎ ওই ফোনের মধ্যে যদি ওয়েটিং আসে, বিদেশ থেকে মালয়েশিয়ার থেকে কল দিয়েছে, কয় বল্টু ভাই একটুখানি ওয়েট করেন তো। হ্যাঁ বলো কি হয়েছে তোমার? এই এত কল দরকার জন্য টাকা পাঠাইলে তো মিটে যায়। কলারওয়া থেকে ইসলাম ব্যাংক থেকে টাকা উঠাবো, তারপরে কসমেটিকের দোকান থেকে বাজার করে বাড়ি আসবো, তাই এত কথার কি আছে? পিন নাম্বারটা দিবা, খালি ব্যাংকে টাকা দেয়, এত কল দিবা না ঘন ঘন কলাম। বিদেশি কাজ করা লাগে না নাকি? খালি বোর কাছে কল গুতাইতে হয়। বল্টু ভাই হ্যাঁ ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? টোন দুই রকম আছে না নাই? এটা কি শুধু নারীদের না পুরুষদেরও? বোর কাছে যে ভাত রান্না হয় না কোনো, এত তারি হাই খানাই। আর ভাবির কাছে ফোন দেখায়, হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসবো? হ্যাঁ আসবো, হ্যাঁ একটু শরবত বানায় রাখবেন। হ্যাঁ 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 আগের দিন দারুণ হয়েছিল শরবতটা। আর স্ত্রী তুই কি করেছিলি রান্নার সময়? সত্যি তো, খালি শুধু নারী খারাপ না, পুরুষও খারাপ আছে না? না ভালো দুই দিকেই হওয়া লাগবে, খাটাসের খাটাস। একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে, বাড়ি যেয়ে বলছে ওঠ, বলছে কেন? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কেন? তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তো বলছে তা অসুবিধা কি? কই অসুবিধা কি মানে? তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি নামাজ না পড়ার দরুন, আর তুই বলিস কি হবে মানে? তা বলছে নামাজ তো তুমি পড়ো না। কথা আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, তোর জন্য জোর করে উঠে বলছে কাল খেতে। কি আর কাল খেতে? আজ খেতে, কাল পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? জোর করে উঠায় উঁচু করাইছে। শীতের রাত উঁচু করার পরে সেই স্ত্রী বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওক্তের নামাজ, কয় রাকাত, কি পড়বো? বলছে যা হয় পড়। গলা এত আস্তে কেন? একটু জোরে বলো। কয় যা হয় পড়। এরকম করছিস কেন? যা হয় পড় মানে কি? এখন রাত 12টার সময় আমারে উঠাইলে, উজু করাইলে, বলো কোন ওক্ত, কয় রাকাত, রুকুতে কি বলবো, সিজদায় কি বলবো? বলছে অত বকিস নে, কালকে তে পয়সা আছে না নাই? নিজে জানে না স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর, ঠিক না বেটে? নিজে সারাদিন চায়ের দোকানে, টেলিভিশনের আড্ডায়, ক্যামবোর্ডে, তাস ফ্লাশ, বন্ধুদের সাথে আড্ডা, আর স্ত্রীর কল্পনা করে ও তাপসী রাবিয়া হয়ে বসে থাকবে। এটা কখনো সম্ভব হবে?